বছরের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবস পালন করে। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই রাষ্ট্র একটা সময় ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দেশটি ১৭৭৬ সালে লিখিতভাবে ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেয়। যখন এই ঘোষণাটি দেয়া হয় সেই সময়টাকে বলা হয় আমেরিকান রেভলিউশন বা আমেরিকার বিপ্লব। ব্রিটিশরা একটা সময় পুরো ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের ২৫ ভাগ শাসন করেছে। তবে যে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে ভারত ভাগ হয়েছে, আমেরিকার ক্ষেত্রে ঠিক সেরকমটা হয়নি। বরং আমেরিকার ব্রিটিশ বিরোধী আন্দোলন, যুদ্ধ ও স্বাধীনতা পুরোটাই অর্থনীতি ও বাণিজ্য দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তাহলে কিভাবে স্বাধীন হয়েছে আমেরিকা? কোন পরিস্থিতি বা বিষয়গুলো আমেরিকাকে স্বাধীনতার সংগ্রামের দিকে ধাবিত করল এবং যুদ্ধ পরবর্তী সময়ে অর্থনৈতিকভাবে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে গেল? বিপ্লবের যুগে আমেরিকা বলতে বর্তমানের বিশাল মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো হতো না, বরং দেশটির ছোট্ট একটি অংশ ব্রিটেনের অন্তর্ভুক্ত ছিল। ব্রিটেনের অধীনে তখন ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ মোট ১৩টি কলোনিতে বিভক্ত ছিল আমেরিকা, যার সবগুলোর অবস্থান দেশটির পূর্ব প্রান্তে। এই অঞ্চলগুলোতে ১৭৫৬ থেকে ১৭৬৩ সাল পর্যন্ত ফ্রান্স ও ইংরেজদের মধ্যে 7 ইয়ার্স ওয়ার বা ৭ বছরের যুদ্ধ চলে। প্যারিস চুক্তির মাধ্যমে এই যুদ্ধে জয়ী হয় ব্রিটেন, কিন্তু সে সময়ের যুদ্ধে ৬০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয় ব্রিটেনের। বিশাল অঙ্কের ক্ষতিতে ব্রিটেনের অর্থনীতি একেবারে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। এদিকে ভারতবর্ষ তখন কেবল বাণিজ্য শুরু করেছে ব্রিটিশরা, ফলে এই আর্থিক ক্ষতির জন্য মোটেও প্রস্তুত ছিল না ব্রিটেন। তাই ক্ষতিপূরণের জন্য আমেরিকানদের উপর কর বসাতে শুরু করে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জ। সনদপত্র, স্ট্যাম্প, চা, পোশাক, চিনি, তেল সবকিছুর উপর কর বসায় ব্রিটিশরা। একের পর এক কর বসানো কলোনি পক্ষ মেনে নেয়নি, তাই প্রতিবাদ স্বরূপ তারা সকল ব্রিটিশ পণ্য বয়কট করে। এদিকে ব্রিটিশ পণ্য বয়কটে ব্রিটেনের অর্থনীতি আবারও ধাক্কা খায়, কারণ সে সময় আমেরিকার কলোনি ব্রিটেনের সবথেকে ধনী উপনিবেশগুলোর একটি। আটলান্টিক মহাসাগরের মোট বাণিজ্যের ৮০% নিয়ন্ত্রণ করত এই আমেরিকায় ব্রিটিশ কলোনি। এছাড়া কলোনির মাথাপিছু আয় ছিল ১৬ পাউন্ড, যেখানে ব্রিটেনের মাথাপিছু আয় ১০ থেকে ১২ পাউন্ড। তাই ব্রিটিশ বিরোধী আমেরিকার বিপ্লব মূলত অর্থনৈতিক স্বাধিকার আন্দোলন। পণ্য বয়কট, বাণিজ্য তথা পুরো আমেরিকার স্বাধিকার বিপ্লবে ভারতবর্ষের পরোক্ষ তবে তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল। প্রথমত, ব্রিটেনে রপ্তানি করা আমেরিকার তৈরি পোশাকের কাপড় আসত ভারত থেকে। কর বৃদ্ধির পর আঞ্চলিক বাজারের দিকে মুখ ঘুরিয়ে নেয় আমেরিকানরা। দ্বিতীয়ত, ১৭৭৮ সালে ফ্রান্সও আমেরিকার পক্ষ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে ভারতের মহীশূর রাজ্যের শাসক হায়দার আলী ফরাসিদের সাথে মিলে ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ করে। পরবর্তীতে হায়দার আলীর সন্তান টিপু সুলতানও ব্রিটিশ বিরোধী যুদ্ধগুলোর নেতৃত্ব দেন। এসব কিছুই পৃথিবীর অপর প্রান্তে ঘটে চলা আমেরিকার বিপ্লবে রসদ জুগিয়েছিল। ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ বিদ্রোহ দমনের জন্য বোস্টনে ১০০০ সেনা পাঠিয়ে দেন। ৫ মার্চ ১৭৭০ সালে বিদ্রোহী কলোনি ও ব্রিটিশ বাহিনী মুখোমুখি হয়, যেখানে ৫ জন বিদ্রোহী মারা যায়। এই ঘটনার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। ইতিহাসে দিনটিকে বোস্টন ম্যাসাকেয়ার অর্থাৎ বোস্টন গণহত্যা বলা হয়। এরপর একের পর এক আন্দোলন ও আমেরিকায় কলোনির উপর ব্রিটিশদের দমন চলতে থাকে। পুরো আন্দোলনটিকে পরিচালনা করার জন্য ১৭৭৪ সালে কন্টিনেন্টাল কংগ্রেস গঠন করে কলোনিয়াল আমেরিকানরা। এই কংগ্রেসের সদস্য ছিলেন জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও আলেকজান্ডার হ্যামিল্টনের মতো রাজনীতিবিদ, যাদেরকে দেশটির ফাউন্ডিং ফাদার্সও বলা হয়। কন্টিনেন্টাল কংগ্রেস বিভিন্ন সময়ে রাজা তৃতীয় জর্জের সঙ্গে আলোচনা করার চেষ্টা করে, কিন্তু সবগুলো বৈঠক বিফলে যায়। ফলে আন্দোলনকে নতুন মাত্রা দিতে মিনিট বাহিনী গ্রহণ করে কংগ্রেস। আদেশ দেওয়ার সাথে সাথেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে বলে এদের নাম দেওয়া হয় মিনিট বাহিনী। মিনিট বাহিনীর বারবার আক্রমণে ব্রিটিশ সাম্রাজ্য আরও কঠোর নীতি অবলম্বন করে, ফলে পরিস্থিতি আরও টালমাটাল হতে থাকে। কংগ্রেসের নির্দেশে থমাস জেফারসনের উপর স্বাধীনতার ঘোষণাপত্র লেখার দায়িত্ব পড়ে। ১৭৭৬ সালের ২ জুলাই কংগ্রেসে এই ঘোষণাপত্র পাশ হয়ে ৪ জুলাই আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতার ঘোষণা করা হয়। এই ঘোষণাপত্রে প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শব্দটি ব্যবহার করা হয়। এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবস ৪ জুলাই পালন করে থাকে।
পুরো বিপ্লবের যুগে অর্থাৎ 1774 থেকে 1783 সাল পর্যন্ত ছোট বড় মিলিয়ে ব্রিটিশ ও আমেরিকার কলোনিদের মধ্যে 230টির মতো যুদ্ধ হয়। ব্রিটেনের তখনকার চিরশত্রু ফ্রান্স ও স্পেন আমেরিকার পক্ষে সমানতালে যুদ্ধ করে। টিকনডেরোগার দুর্গ দখল, বোস্টন ঘেরাও, ট্রেন্টন, সারাটোগা, কিংস মাউন্টেন, কাউপেন্স ও ইয়র্কটাউনের যুদ্ধ এই আমেরিকান বিপ্লবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। সবকয়টি যুদ্ধের ফলাফল আমেরিকানদের পক্ষে যায়। বেশিরভাগ যুদ্ধের নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন। যুদ্ধে লক্ষাধিক সৈন্যের মৃত্যু ও ব্যাপক অর্থনৈতিক ধ্বংসের মধ্য দিয়ে ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1783 সালে প্যারিস চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে ও এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পরিপূর্ণভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। বিজয়ের পর যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। রাষ্ট্রের প্রধান হিসেবে যেখানে পুরো বিশ্বে রাজা, সম্রাট শব্দগুলো ব্যবহার করা হতো, সেখানে ওয়াশিংটন নিজের পদবীর নাম দিলেন প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট পদবিটি তখনও শুধু ক্লাব বা কোনো সংগঠনের প্রধানদের ক্ষেত্রেই ব্যবহার করা হতো। ওয়াশিংটন টানা 2 মেয়াদ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় পদত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিজয় অর্জন করলেও আর্থিক অবস্থা ছিল বেশ নড়বড়ে। বিপ্লবের আগে মার্কিন পণ্যের 90% গন্তব্য ছিল ব্রিটেন। স্বাধীনতার পর ব্রিটেন আমেরিকান পণ্যের উপর নিষেধাজ্ঞা দেয়। সেই সঙ্গে ব্রিটিশরা সীমানা দিয়ে অন্যান্য দেশে পণ্য যাওয়া নিয়েও বিভিন্ন ধরনের বিধিনিষেধ জারি করে। এদিকে ফ্রান্সেও শুরু হয় ফরাসি বিপ্লব, তাই বন্ধুরাষ্ট্র ফ্রান্সও আমেরিকাকে সহায়তা করতে পারেনি। শুরুর দিকে মার্কিন পণ্যে ব্রিটেনের নিষেধাজ্ঞা একটা সময় আশীর্বাদী হয়ে দাঁড়ায়, কারণ ব্রিটেন ছাড়া পূর্বে অনেক বড় একটি অঞ্চল তখন আমেরিকান পণ্যের জন্য খুলে যায়, বিশেষ করে ফরাসি ও স্প্যানিশ ঔপনিবেশিক রাষ্ট্রগুলো। এদিকে প্রেসিডেন্ট ওয়াশিংটনও জার্মানির সঙ্গে বাণিজ্য চুক্তি করেন। 19 শতকের শুরুতে তুলা উৎপাদনের মাধ্যমে বিশ্বে নিজেদের পণ্যের চাহিদা গড়ে তোলে যুক্তরাষ্ট্র। 1770 সালে মাত্র 29,000 পাউন্ড তুলা রপ্তানি করায় যুক্তরাষ্ট্র 1804 সালে ব্রিটেন সহ পুরো বিশ্বে 3,60,00,000 পাউন্ডের বেশি তুলা রপ্তানি করে। তুলা ছাঁটাই মেশিন আবিষ্কারের পর এর ফলন ও রপ্তানি আরও বৃদ্ধি পায়। 1750-এর দশক থেকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে আমেরিকা ও ব্রিটেনের সম্পর্ক। সম্পূর্ণ ব্রিটিশ পরাধীনতার শিকল থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কৃষির উপর ভিত্তি করে শুধু বাণিজ্য, কূটনীতি ও প্রযুক্তির মাধ্যমে তৈরি করে নিজেদের সাম্রাজ্য। তাই পুরো 19 শতকে আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিনীদের নাম তেমন শোনা না গেলেও 20 শতকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলিউডের উত্থান, চাঁদে অভিযান ও সবশেষ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর মুক্তবাজার অর্থনীতি, সব মিলিয়ে আমেরিকাতেও একসময় যে ব্রিটিশ দাসত্বের ইতিহাস ছিল তা যেন ঢাকা পড়ে যায়।